একটা স্পেন একটা দেশ আছে বাংলাদেশ থেকে প্রায় ৮,০০০ কিলোমিটার পশ্চিম উত্তর কোণে একটা দেশ স্পেন। আপনার নাম শুনেছেন স্পেনের? ইদানিং একটা জয় তাদের হয়েছে, বিশ্বকাপ নিয়ে গেছে নাকি, একটা বিজয়ী তারা হয়ে গেছে। তবে এই দেশটা একদিন মুসলমানের ছিল। এই দেশটা কাদের ছিল ভাই? এখন কিন্তু মুসলমানদের নাই, কারণ এই মুসলমানদের এই গরু খাওয়া মুসলমানই বিলাসিতা করার কারণে এটা আবার খ্রিস্টানদের হাতে চলে গেছে। কিন্তু আজ থেকে প্রায় ১৫৭11 খ্রিস্টাব্দে মুসলমানদের স্পেন তারা বিজয় করেছিল। যে লোকটা বিজয় করেছিল তার নাম ছিল তারেক ইবনে জিয়াদ। তখন সাহাবীরা তখনও জীবিত আছেন। উমাইয়া খেলাফত, উমাইয়া সাম্রাজ্য তখন চলছিল, আর আস্থা পৃথিবীর অর্ধেকটা তখন মুসলমানদের ছিল। সেই সময় ভারতবর্ষ বিজয় করার জন্য এই নবীর সাহাবীদের পক্ষ থেকে এখানে এই ভারতবর্ষ বিজয়ের জন্য আরেকজনকে দেওয়া হয়েছিল, মুহাম্মদ বিন কাসিম। তিনি যুদ্ধ করার জন্য ভারতবর্ষে এসেছেন, মুসলমানদেরকে এখানে বিজয় দান করতে হবে। মুহাম্মদ বিন তারেক এসেছেন ভারতবর্ষ বিজয় করতে, আর মুহাম্মদ বিন তারিক ইবনে জিয়াদ তিনি স্পেন বিজয় করার জন্য গেছেন। আর স্পেনের তখন আপনার এখানে প্রায় এখন বর্তমানে স্পেনের জনসংখ্যা আছে প্রায় ৫ কোটির মতো। আচ্ছা, এখানে ঢাকার শহরে যে মানুষটি বসবাস করে প্রায় তার চেয়ে কিছু বেশি। স্পেন দেশ বড় কিন্তু মানুষ সংখ্যা কম, আর মুসলিমদের জনসংখ্যা প্রায় ২৫ লাখের মতো আছে বর্তমানে। কিন্তু এটা কিন্তু একদিন মুসলমানদের ছিল এই দেশটা। কিন্তু দেখা গেল যে এই দেশটা স্পেন শাসন করেছিল প্রায় মুসলমানরা প্রায় ৭১১ খ্রিস্টাব্দ থেকে প্রায় অন্তত পক্ষে ৮০০ বছর। কত বছর মুসলমানরা শাসন করেছে স্পেন? ৮০০ বছর পর্যন্ত মুসলিমদের শাসনে ছিল এই স্পেন, এই যে দেশটা এখন বিশ্বকাপ নিয়ে গেল। তাহলে এই দেশের যে রাজাটা ছিল তখনকার সময়ের, এটার নাম ছিল অত্যাচারী একটা রাজা, ওর নাম ছিল রাজা রডারিক। খ্রিস্টানদের মাঝে থেকে একজন রডারিক নামে একটা রাজা ছিল, সে ছিল অত্যন্ত অত্যাচারী জালিম শাসক। এই সালটা ছিল থেকে ৭১১ খ্রিস্টাব্দ। তখন আল্লাহ রাসূলের সাহাবীরা তখনও জীবিত আছে, সাহাবীরা তখনও মারা যায় নাই, সাহাবীদের যুগটা তখনও আছে। এই সময়টার ভিতরে মুসলিমদের প্রায় অর্ধেকটা পৃথিবী মুসলমানদের তখন বিজয় হয়ে গেছে। এই স্পেনের তখন সাধারণ জনগণ আছে না, এই সাধারণ জনগণ এই খ্রিস্টান এই অত্যাচারী রাজার অত্যাচার সহ্য করতে করতে তারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, কিন্তু সাহায্য পাচ্ছে না। আবার এই জালিম সরকারকে পরাজিতও করতে পারছে না। এখন কি করবে? এই স্পেনের সাধারণ জনগণ মুসলিম দেশ, তখন মুসলিম সাম্রাজ্য উমাইয়া খেলাফত, তখন মুসলিমদের তখন সারা বিশ্বে একটা বিশাল আধিপত্য আছে। এই মুসলিম রাজার কাছে তারা সাহায্য চাইল যে আমাদের দেশে স্পেনে আমাদের মুসলমান এদেশের সাধারণ জনগণকে এই অত্যাচারী জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তখনকার সময়ে এই রডারিক অত্যাচারী বাদশা থেকে বাঁচাবার জন্য তখন ৭১১ খ্রিস্টাব্দ এই সালটার ভিতরে তারেক ইবনে জিয়াদ নামে একজন সেনাপতিকে আপনার মুসলিম সাম্রাজ্য থেকে পাঠানো হলো যে যাও তুমি স্পেনের মানুষদেরকে এই অত্যাচারী জালেম বাদশার হাত থেকে যুদ্ধ করে বাঁচাও। তখন তিনি মাত্র ৭,০০০ সৈনিক, মুসলমানদের এই সৈনিকরে তারেক ইবনে জিয়াদ স্পেন বিজয় করার জন্য কতজন সৈনিক নিয়ে আসলেন? কতজন? মাত্র ৭,০০০। মাত্র ৭,০০০ সৈনিক নিয়ে তিনি আরব দেশ থেকে, আফ্রিকা তখন মুসলমানদের তখনও, ওখান থেকে তিনি মাত্র তারেক ইবনে জিয়াদ মাত্র ৭,০০০ সৈনিক নিয়ে স্পেনের ভিতরে যায় ঢুকে পড়লেন যুদ্ধ করার জন্য। আর অপরদিকে এই রডারিক এই ৭,০০০ সৈনিকদের সাথে মোকাবেলা করার জন্য তিনি ১,০০,০০০ সৈনিক দিলেন যে তাদেরকে যুদ্ধ করে পরাজিত করো। ১,০০,০০০ সৈনিককে পরাজিত করে ফেলেছে মাত্র ৭,০০০ মুসলিম সৈনিক। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিজয় হয়ে গেল, মুসলিমরা এই স্পেন বিজয় করে ফেলেছে মাত্র ৭,০০০। এখন এই যে পর্তুগাল আছে না, এই পর্তুগালটাও মুসলমানদের ছিল। এটাও এই পর্তুগাল এবং স্পেন এই দুইটা দেশ তারা জয় করেছে মুসলমান তারেক ইবনে জিয়াদ। এরপরে এই দেশটাকে স্পেনটাকে বিজয় করে এবং পর্তুগিজদেরকে তাদের পরাজিত করে এই স্পেনের নাম দেয় মুসলমানরা আন্দালুস। কি নাম দেয়? মুসলমানদের আন্দালুস বিজয়। এই স্পেনের নাম তখন স্পেন রাখেনি, মুসলিমরা তখন নাম দিয়েছে আন্দালুস, মুসলমানদের আন্দালুস বিজয়। এই বিজয়ের পর তারা এদেশে তারা শাসন করেছে। বিজয়ের পর থেকে একাধারে ৮০০ বছর এই স্পেন এবং পর্তুগাল শাসন করেছে মুসলমানরা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি একটা গৌরবোজ্জ্বল ইতিহাস না? এটা কি একটা সুন্দর ইতিহাস না? আচ্ছা, তখন এই মুসলমানদের যখন বিজয় হয়ে গেল স্পেনে, একের পর এক মুসলমানরাই রাজা হয়। একটা রাজা মরে আর একটা মুসলিম রাজা হয়। এই রাজারা তখন
ধর্মকর্ম ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়ে বুক বিলাসিতা শুরু করে দিয়েছে। প্রাসাদের ভিতরে রানীদেরকে নিয়ে আনন্দ শুরু করে দিয়েছে। আর কিভাবে মুসলিমদের টিকে থাকতে হয়, কিভাবে জিহাদ করতে হয়, কিভাবে মুসলিমদেরকে বুঝিয়ে ইসলামের ভিতরে রাখতে হয়, এই জিনিসটা তারা বেমালুম ভুলে গিয়ে আনন্দ ফুর্তি তারা শুরু করে দিয়েছে। এরপরে আল্লাহ দিলেন একটা থাপ্পড়, এক থাপ্পড় দিয়ে এদেরকে আল্লাহ উঠাই দিলেন যে আনন্দ করবি, রাগ করাচ্ছি। তাহলে দেখা গেল যে এই জন্য ঐতিহাসিকরা বলেছেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে এক হাতে ছিল কোরআন, আরেক হাতে যতদিন পর্যন্ত ছিল তরবারি, আস্থা পৃথিবী মুসলমানদের পায়ের নিচে ছিল। সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে এক হাতে কি থাকতো? কোরআন, আরেক হাতে কি থাকতো? তরবারি। যতদিন ছিল ততদিন পর্যন্ত সারা বিশ্বের বেঈমান কাফেররা মুসলমানদের পায়ের নিচে থাকতো। আর যেদিন থেকে মুসলিমরা এই কোরআনকে সরিয়ে দিয়েছে, যেদিন থেকে মুসলমানরা জিহাদকে ভুলে গেছে, ততদিন থেকে মুসলিমরা বেঈমান কাফেরদের হাতে মার খেতে শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ, আপনাদের সিলেটের গড়গোবিন্দ রাজা, এই গড়গোবিন্দকে রাজাকে যে পরাজিত করেছিল তার নাম জানেন? কে মেরেছিল তাকে? শাহজালাল। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বিজয় করেছিলেন, এটা আপনারা জানেন। এটা তো স্পেনের বিজয়, হয়তো আপনারা যারা থাকতেও পারে নাও থাকতে পারে। এই আপনাদের সিলেট বিজয় করেছিল যে শাহজালাল, এই সিলেটের গড়গোবিন্দ রাজাকে যে পরাজিত করেছিল তার নাম ছিল শাহজালাল ইয়ামানি। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যেদিন তিনি গড়গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করতে এসেছিলেন, তিনি কিন্তু এক হাতে কোরআন ছিল, আরেক হাতে ছিল তরবারি, যার কারণে তিনি অল্প সময়ের ভিতরে এই গড়গোবিন্দ রাজাকে পরাজিত করতে পেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা এই শাহজালালের নাম বাঙ্গাইয়া উরস করে, যে শাহজালাল মনে হয় পীর ছিলেন, একটা মাজার করো, উরস করো, গান বাজনা করো। শাহজালাল কি গান বাজনার লোক ছিল নাকি? এক হাতে ওনার তরবারি ছিল, তিনি জিহাদ করেছিলেন। এবং কি ইতিহাস আছে যে রাজা গড়গোবিন্দ যখন দেখলেন শাহজালাল আসছে তার সৈনিকদেরকে নিয়ে, তখন নদী থেকে নৌকাগুলি উঠিয়ে দিল যাতে শাহজালাল নদীটা পাড়ি দিতে না পারে। এখন কিভাবে পাড়ি দেবে? তখন কান্দের মাঝে ছিল জায়নামাজ। কান্দের মাঝে কি? জায়নামাজ নদীর উপরে বিছিয়ে দিলেন। এই জায়নামাজের মাঝে উঠে বসলেন, আর এই জায়নামাজ নৌকার মতো হযরত শাহজালালের সৈনিকদেরকে এবং শাহজালালকে পার করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যার হাতে কোরআন থাকে, যার কাছে নামাজের জন্য জায়নামাজ থাকে, এই লোকটা কি ভণ্ড হইতে পারে? এই লোকটা কি ভণ্ডদের লোক না আমাদের মুসলমানদের লোক? এখনকার শাহজালালের নাম বাঙ্গাইয়া মাজারে যা হয়, শাহজালাল সাহেব কি এরকম ছিলেন নাকি? না, তিনি তো এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে এসেছিলেন। তিনি ঢোল তবলা সারেঙ্গি নিয়ে এখানে উরস করতে আসেন নাই। যদি উরস করতে আইতো ছাদে কি থাকলো ভাই? কি থাকলো? গান বাজনার কিছু ঢোল তবলা থাকলো না। ওনার হাতে তো ঢোল তবলা ছিল না, ওনার হাতে তো তরবারি ছিল। উনি জিহাদ করতে এসেছিলেন। যার কারণে এই জন্য মুসলমানরা, ঐতিহাসিকরা বলছেন, যতদিন পর্যন্ত মুসলমানদের এক হাতে ছিল কোরআন এবং আরেক হাতে তরবারি ছিল, ততদিন পর্যন্ত সারা বিশ্বের বেঈমান কাফেররা মুসলমানদের গোলাম ছিল। বলেন সুবহানাল্লাহ। আর যখন এটা সরাইয়া দিল, বেঈমান কাফেরদের কাছে তারা মার খেতে শুরু করলো। এই স্পেন মুসলিমরা বিজয় করেছিল, একাধারে বিজয় করে কত হাজার কত শত বছর রাজত্ব করেছে, 800 বছর পর্যন্ত তারা শাসন করেছে। এরপরে খ্রিস্টানরা দেখলো যে এখন তো মুসলমানরা আনন্দ ফুর্তি করে, তাদের বিবিদেরকে নিয়ে রাজপ্রাসাদে বিলাসিতা করে, এবং তারা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে না, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর জিহাদের কথা তো তারা ভুলেই গেছে, জিহাদ কিভাবে করতে হয় এটা তারা বেমালুম জানেই না। তাহলে এখনই উপযুক্ত সময় এদেরকে রুখে দাঁড়াবার, মুসলমানদেরকে মেরে এই সাম্রাজ্য স্পেন আবার খ্রিস্টানদের হাতে নিয়ে যাওয়ার এটাই সময়। তখন তারা এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। এটা ছিল আপনার এপ্রিল ফুল নামে, 1 এপ্রিল বাংলাদেশের কিছু তরুণ যুবক যুবতী এপ্রিল ফুল নামে একটা দিবস পালন করে। এপ্রিল ফুল যেমন আপনার বিজয় দিবস 16 ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস যেভাবে পালন করে, বাংলাদেশে একটা এমন একটা দিবস আছে 1 এপ্রিল যখন আসে, একটা এপ্রিল ফুল আপনার দিবস পালন করে। একজন আরেকজনকে বোকা বানায়, এটা সেটা বইলা বোকা বানায় আনন্দ করে। মানে এপ্রিল ফুল হলো, এপ্রিল হলো মাসের নাম, আর ফুল হলো বোকা। ইংরেজিতে ফুল শব্দের অর্থ FOOL, এটাকে বলে ফুল। এই ফুল শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো। তাহলে মুসলমানদেরকে এপ্রিল ফুল ইংরেজিতে মানে এটাকে বলা হয় বোকা। স্পেনের মুসলিমদেরকে একটা তারা বোকা বানিয়ে ধোঁকা দিয়ে তারা এই শাসন ক্ষমতা আবার খ্রিস্টানদের হাতে তারা নিয়ে যায়। যে তারিখে তারা এই কাজটা করেছিল এটা ছিল 1 এপ্রিল।
কি ছিল? 1 এপ্রিল তারিখে মুসলমানদের হাত থেকে, এটা 800 বছর যখন মুসলমানরা শাসন করেছে দেশটা, শাসনের পর মুসলমানরা যখন বিলাসিতা শুরু করে দিল, যখন তারা কোরআন সুন্নাহকে ভুলে গিয়ে আনন্দ ফুর্তি এবং নর্তকীদেরকে নিয়ে নাচানাচি শুরু করলো, তখনই তাদের জীবনের সেই অন্তিম সময়টা এসে গেছে। তখন আপনার পর্তুগিজের একটা রানী ছিল, ওর নাম ছিল রানী ইসাবেলা। ইসাবেলা নামে একটা মহিলা রানী ছিল, এই রাষ্ট্রটা পর্তুগিজ শাসন করত। আবার রড্রিক নামে আরেকটা ছিল আপনার রাজ্যের খ্রিস্টান একটা রাজা ছিল ফার্ডিন্যান্ড, সেটা এই পার্শ্ববর্তী রাজ্যের আরেকটা পুরুষ রাজা। এটা কিন্তু পর্তুগিজের এই রানীরা এটা বিয়ে করছে। তাহলে একটা খ্রিস্টান রাজা আর একটা খ্রিস্টান মহিলারা বিয়ে করছে, শক্তি কমছে না বাড়ছে? দুইটা শক্তি একত্রিত হইয়া স্বামী স্ত্রী মিলিয়া কয় যে এখন চলো স্পেনের মুসলমানদেরকে মারা শুরু করি, মাইরা দেখি দেশটা আমরা নিতে পারি কিনা। এভাবে তারা আন্দোলন শুরু করলো, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে মুসলিমদেরকে দেখা গেল পরাজিত করছে, একের পর এক মুসলমানরা মার খাচ্ছে। তারপরে মারতে মারতে তাদেরকে মোটামুটি কোণঠাসা করে ফেলেছে। কিন্তু দেখা গেল যে উভয় দিক থেকে মুসলমানরা মার খেতে খেতে তখন তারা দেখা গেল যে স্পেনের এলাকা, বিভিন্ন এলাকা তারা দখলে নিয়ে গেছে। এরপরে তারা বলল যে স্পেনের যে রাজধানী আছে, এই রাজধানীটি হচ্ছে গ্রানাডা, তাদের স্পেনের যে রাজধানী। তারা বলছে যে সবাই মুসলমানরা মার খেতে খেতে রাজধানীতে চলে গেছে। রাজধানী মানে গ্রানাডায় গিয়ে তারা আশ্রয় নিয়েছে, যে এখন আর এই কাফেরদের সাথে যুদ্ধ করে পারছে না। এরপরে এই রাজা ফার্ডিন্যান্ড তিনি বলল মুসলিমদেরকে একটা ধোঁকা দিলেন যে তোমরা যদি রাজধানীর যে মসজিদগুলো আছে তোমাদের, এই মসজিদে গিয়ে যারা আশ্রয় নেবে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তখন মুসলমানরা, সরল মনা মুসলমানরা বুঝতে পারে নাই। এই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, 1 তারিখ। সব মুসলমান নারী পুরুষ বাছার জন্য বিশাল বড় বড় মসজিদে গিয়ে আশ্রয় নিছে, মসজিদের ভিতরে যায় ঢুকে বসে। যেই কালী মসজিদের ভিতরে গিয়ে ঢুকেছে, নারী পুরুষ শিশু যখন ঢুকলো, এই খ্রিস্টানরা তখন মসজিদের দরজা জানালা বন্ধ করে দিয়ে বাহিরে তালা মেরে দিয়েছে। তালা মারিয়া দিয়া কেরোসিন পেট্রোল দিয়ে আগুন দিয়া পুইরা সব মুসলমানদেরকে 1 এপ্রিল তারিখে তারা হত্যা করে মেরেছে। এমনকি এই তারিখে তারা স্পেন মুসলমানদের হাত থেকে, এদিন থেকে 800 বছর পূর্ণ হওয়ার পর এই 800 বছরের শাসন সাম্রাজ্য, মুসলিমদের সাম্রাজ্য পতন ঘটাইয়া এই খ্রিস্টানরা আবার নতুন করে স্পেনের রাজা হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। তাহলে যেদিন মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আগুন দিয়া পুইরা মারছিল, এই তারিখটা কি ছিল? 1 এপ্রিল। কিন্তু খ্রিস্টানরা এটা আনন্দ করার জন্য যে মুসলমানদের এই দিনকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া মাইরা এদেরকে তক্তা বানাইছি, সব কটা মুসলমান নারী পুরুষ হত্যা করছি, এই দিন তারা এই দিনটা পালন করে আনন্দ করার জন্য। আর আমাদের মুসলমানের সন্তান বাংলাদেশের এটি বুঝে না, বুকা সুকা ইতিহাস জানে না। এই খ্রিস্টানদের সাথে সাথে এই দিবসটা তারাও পালন করে, বলেন নাউজুবিল্লাহ। এপ্রিল ফুল তারাও পালন করে, বাংলাদেশের কিছু এই মানুষরূপী কিছু খ্রিস্টানেরা, এরা বুঝে না আসলে যে এই ইতিহাসের পিছনে মুসলমানদের একটা কলঙ্কিত অধ্যায় রচনা হয়ে আছে, এটা কিন্তু তারা বেমালুম জানে না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমানদের পরাজয় কেন? মুসলমানদের পরাজয়ের কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাওয়া। এই জন্যই মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। যাই হোক, সর্বশেষ আমরা যেটা বলতে চাই, আমার কথার শেষ, এখন এই যে বিশ্বকাপ খেলাটা